ফরজ নামাজে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো, আপনার কি করে হলো? একটা হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সে হলো খাঁটি মুনাফিক। এই হাদিস সহিহ এবং সঠিক, কিন্তু এই হাদিসের মূল ফয়সালা হলো ইজা কানা ওয়াহদা, যখন একা একা নামাজ পড়ে তখন এর হুকুম হলো এটা। এটা ভুল দাবি, মিথ্যা দাবি। শোনেন দলিল নেন। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে থাকো, চুপ থাকো। কান লাগিয়ে শোনো আর কি করো? চুপ থাকো। যার উপরে এই কোরআন নাযিল হয়েছে তিনি বলছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী হাদিস নম্বর 756, যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তির সালাতই হলো না। তাহলে যার উপরে কোরআন নাযিল হয়েছে এই আয়াত, তিনি বলে দিচ্ছেন সূরা ফাতিহা ছাড়া সালাতই হবে না। ফরজ সালাত, সুন্নাত সালাত, নফল সালাত, জানাজার সালাত, পানি প্রার্থনার সালাত আছে না, যে কোনো সালাত পড়লেই আপনাকে পড়তে হবে কি? সূরা ফাতিহা। তারা বলে না, সূরা ফাতিহা পড়ার দরকার নেই।